وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد. হাদিসের আলোকে ফিতনা থেকে বাঁচতে বর্তমানে আমাদের করণীয় কি? আমার সহ আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, বা প্রশ্নটা আসে যে জামানাটা তো খুব সমস্যা, চারদিকে শুধু ফিতনা আর ফিতনা, মানে সমুদ্রের উত্তাল ঝড়ের মতন করে ফিতনা পড়তেছে। তো আসলে এত ভয়াবহ সময়ের সম্পর্কে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু উপদেশ বা কিছু বিষয় বলে গেছেন, যে যার কারণে যার মাধ্যমে আমরা কী করতে পারি, এই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতন আশ্রয় পড়া ফিতনা থেকে বাঁচতে পারি। অবশ্যই আমাদের রহমতুল্লিল আলামিন দয়া নবী মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অবশ্যই উনি বিষয়গুলো কোনো একটা বিষয় আমাদের উপায় বলে গেছেন। এমন কি উপায় উনি বলে গেছেন, যে উপায়টার মাধ্যমে, যে উপায়ের অনুযায়ী কাজ করলে আমরা এই বর্তমান সময়ের ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের এই সময় কি করণীয়, এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, প্রশ্নটা যেমন আমার আপনাদের মনে থাকতে পারে। হযরত আবু যায়েদ রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহুল মুসলিমে নিয়ে এসেছেন। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল থেকে, ফজর থেকে শুরু করে একবার সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত, অতীতে যা হয়েছে তা, ভবিষ্যতে যা হবে তা, সব কিছু বলে গেছে, সব কিছু। তার মানে ওইখানে কি এই মহা দুর্যোগের সময়, মহা ফিতনার সময়, যখন সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো ফিতনা আসতেছে, চারিদিকে শুধু ফিতনা ফিতনা ফিতনা, মতানৈক্য, এর সাথে ওর দ্বন্দ্ব, ওর সাথে ও দ্বন্দ্ব, মুখে লাগামহীনভাবে একে অন্যকে বিভিন্ন বিষয় বলে যাচ্ছে। বয়স আমার 20, সিংহের সাথে লড়াই করতে ভয় পায় না, কিন্তু ফিতনাতুন নিসা, অর্থাৎ নারী ফিতনার এতটুকু ভয় পায় যে বাতাসটা সুরে লাগতে দেয় না। একবার বলেছিল যে নাকের চাপ দিয়ে দূরে রাখবেন, যাতে এই ফিতনাতুন নিসার অক্সিজেনটাও যাতে আপনার ভিতরে না ঢুকতে পারে। এই নারী ফিতনা, আরও ফিতনা তো আছেই, অশ্লীলতা, সব দিক দিয়ে নেক্সট সুরতের ফিতনা আছে। তো আসলে এই ফিতনা থেকে বাঁচার আমাদের উপায়টা কি? আর মূল কথা হচ্ছে, কিছু হচ্ছে ব্যক্তিগত ফিতনা, আমার ব্যক্তি সত্তা কেন্দ্রিক ফিতনা, আর কিছু হচ্ছে দিন কেন্দ্রিক ফিতনা। তো ব্যক্তি সত্তা কেন্দ্রিক যে ফিতনা, ওই ফিতনা যতটা না গুরুত্বপূর্ণ, যতটা ভয়াবহ, এটা থেকে বেশি ভয়াবহ হচ্ছে দিন কেন্দ্রিক ফিতনা। তো ওই দিন কেন্দ্রিক ফিতনা থেকে বাঁচার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসলে কি বলে গেছেন, কি উপায় বলে গেছেন, যে উপায় এর মাধ্যমে আমরা এই ফিতনা থেকে বাঁচতে পারবো। চলেন হাদিস থেকে দেখে নিই। এই বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উস্তাদ ইমাম নুআইম বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল ফিতানে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে দুটো হাদিস এনেছেন, 356 এবং 357 নম্বর হাদিস। এই হাদিসগুলোর এই হাদিসগুলোর যে বর্ণনা মতন, এই মতনে বুখারী সহ আরও বিভিন্ন কিতাবে হাদিস আছে, আবু দাউদে হাদিস আছে। তো এখান থেকে মূল দুইটি হাদিস পড়লে এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেখানে 356 নম্বর হাদিসে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বানকারীদের সম্বন্ধে আলোচনা করেন। তিনি বলেন, যারা তাদের আহ্বানে সাড়া দিবেন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে। এ কথা শুনে আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অবস্থা থেকে মুক্তির উপায় কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি মুসলমানদের জামাত এবং ইমামকে আঁকড়ে ধরবে। এ কথা শুনে আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তাদের ইমাম আর জামাত না থাকে তাহলে কি করতে হবে? জবাবে তিনি বললেন, এমন হলে তাদের প্রত্যেক দলকে ত্যাগ করতে থাকবে। এমন অবস্থায় তোমার মৃত্যু এসে গেলেও তুমি গাছের শিকড় কামড়ে ধরে থাকবে। এরপর 357 নম্বর হাদিসে বলা আছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উক্ত ফিতনা থেকে পরিত্রাণের উপায় কি? এবং তিনি পথভ্রষ্টদের আহ্বানের কথা বললেন। উক্ত ফিতনা বলতে প্রথমে যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বানকারী যাদের বলা আছে তাদের বিষয়ে বলা আছে, আর তারাই হচ্ছে পথভ্রষ্ট, তারা জাহান্নাম থেকে যখন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করবে, এটা পরে ব্যাখ্যা আসতেছে। তো তারাই হচ্ছে পথভ্রষ্ট। এদের থেকে বাঁচার উপায় বলছে, এই পথভ্রষ্টদের আহ্বান থেকেও কথা বলছে যে তাদের আহ্বানে সাড়া দেওয়া যাবে না। জবাবে তিনি বলেন, সেদিন জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেদিন যদি পৃথিবীতে কোনো খলিফা আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে তাকে আঁকড়ে ধরো। যদিও সে তোমার পিঠে আঘাত করে
এবং তোমার সম্পদ ছিনিয়ে নেয়, না হয় ফিতনা স্থান ত্যাগ করে পলায়ন করে মৃত্যু পর্যন্ত গাছের শিকড় কামড়ে ধরে থাকে। এই দুইটা হাদিস একসাথে করে যদি মানে এটার সারমর্মটা ধরা হয় এবার এরকমভাবে যে জাহান্নামের দরজায় দ্বারা আহ্বান করে আহ্বান করতে থাকবে। এখানে বিভিন্ন বাতিল ফেরকা বিভিন্ন বিষয় থাকতে পারে, মাজার পূজারি, পীর পূজারি, বন্ডামি, বিভিন্ন বিষয় থাকতে পারে। আবার ধরেন গণতন্ত্র হচ্ছে স্পষ্ট একটা কুফরি এবং শিরকি মতবাদ। তো কেউ যদি মানে কুফরি এবং শিরক করে তাহলে তার জন্য কি জাহান্নাম। তো এই সূত্রে ধরা যায় যে কেউ যদি গণতন্ত্রের দিকে আহ্বান করে তাহলে সে কী করতেছে, জাহান্নামের দিকে আহ্বান করতেছে। মানে গণতন্ত্র কুফরি এবং শিরকি মতবাদ। তো একজন মানুষ কুফরি এবং শিরকির দিকে আহ্বান করলো মানে সে গণতন্ত্রের দিকে মানে জাহান্নামের দিকে আহ্বান করলো। তো গণতন্ত্রের দিকে আহ্বান করা মানে কি, জাহান্নামের দিকে আহ্বান করা সাধারণভাবে ধরা যায়, যেটা আমরা বর্তমানে ব্যাপক আকারে দেখতে পাচ্ছি। তো এই জাহান্নামের দিকে আহ্বানকারীদের থেকে বাঁচতে হবে। এই বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে যে তখন যদি পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে কোনো খলিফা থাকে, আল্লাহ প্রদত্ত কোনো নেতা থাকে, আল্লাহ মনোনীত কোনো নেতা থাকে, তাহলে তাকে আঁকড়ে ধরো। সে তোমার জুলুম করুক, তোমার পিঠে আঘাত করুক, তোমাকে মারুক, তোমার সম্পদ চিনে আনুক, তারপর তাকে আঁকড়ে ধরো এবং তার মাধ্যমে যে গড়ে উঠা যে জামা এটা আঁকড়ে ধরো। এমনকি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল ফিতান ওয়াল মালাহিমে আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এনেছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছিল, এর মধ্যে ৭০টা জাহান্নামী, একটা জান্নাতি। খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত ছিল, এর মধ্যে ৭১টা জাহান্নামী, একটা জান্নাতি। আর উম্মতে মুহাম্মদ ৭৩ দলে বিভক্ত হবে, একটা জান্নাতি আর ৭২টা জাহান্নামী। আর বলা হয়েছিল যে কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহুম, মানে সেই দলটা কারা? ক্বাল আল জামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এটা হচ্ছে জামা, একতাবদ্ধ দলটি। মানে যে দলটা একতাবদ্ধ, মানে যে দলটা একতাবদ্ধ থাকবে। আজকে প্রত্যেক জায়গায় বাঙ্গন এখানে বলা আছে তখন এই যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বানকারী একজন জাহান্নামের দিকে আহ্বান করতে থাকবে, যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তো তাদের থেকে বাঁচার উপায় তখন যদি পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে কোনো খলিফা থাকে, আল্লাহর পক্ষ থেকে কোনো নেতা থাকে, মানে যখন এই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বানকারীও থাকবে ঠিক তাদের সাথে সাথে ওই আল্লাহর পক্ষ থেকে খলিফা থাকবে, দুটো একসাথে থাকতে হবে। তো যখন এই খলিফা থাকবে তখন তাকে আঁকড়ে হতে হবে, যদি না থাকে তাহলে জঙ্গলে চলে যেতে হবে, যাতে শিকড় কামড়ে হতে হবে। যদি থাকে তাহলে তাকে আঁকড়ে হতে হবে এবং জামা মানে তার মাধ্যমে যে জামা একতাবদ্ধতা তৈরি হবে, এই একতাবদ্ধ দলটার সাথে থাকতে হবে। তো যারা এই বিষয়ে সামান্য জানেন তারা জানেন এখন জাহান্নামের দিকে আহ্বানকারীরা যেরকম রয়েছে, এরকম আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী বান্দা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ হয়েছে। তো এখন যদি আমরা সত্যিকারতে হাদিস অনুযায়ী, কোন মানুষের মত অন্য কিছু না, হাদিস অনুযায়ী যদি আল্লাহ মানে এই যে উক্ত ফিতনা ফাসাদ এই যে বর্তমানে আসতেছে, বিশেষ করে দিন কেন্দ্রিক ফিতনা, এই জাহান্নামের দিকে আহ্বানকারী, এই সমস্ত লোকদের থেকে, এই গণতন্ত্রের বিষয়গুলো থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের জন্য আমাদের কী করতে হবে? আল্লাহর পক্ষ থেকে খলিফা, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা, আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকেই আঁকড়ে ধরতে হবে। যেরকম ওই জাহান্নামের দিকে আহ্বানকারী গণতন্ত্রের দিকে যাওয়া লোকেরা আছে, এদিকে আল্লাহর পক্ষ থেকে ইমামও আছে। আর হাদিসে বলা আছে, বুখারী, মুসলিম, আরও আবু দাউদ সব মিশকাত, অনেক হাদিসে বলা আছে ইন্নামাল ইমামু জুন্নাতুনি ক্বাতালু বিহি, ইমাম হচ্ছে জুন্নাত মানে ঢাল স্বরূপ, তার নেতৃত্বে যুদ্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে ইমাম এসেছে গাজওয়াতুল হিন্দে মনোনীত আমির, এবং উনি ক্বাতালু বিহি জিহাদের জন্য ডাকছে। হাদিস অনুযায়ী যদি আমরা বাঁচতে চাই তাহলে তার কাছে আসতে হবে। যদি সত্যিকারতে হাদিস অনুযায়ী বাঁচতে চান, মানে হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার থেকে সমাধান নিতে চান, তাহলে এটাই হচ্ছে সেই সমাধান, এর বাইরে আর কোনো সমাধান হতে পারে না। আর যদি নিজের মন মতো চলেন তাহলে আল্লাহ আপনার উত্তমটাই করুক। আর যুগের একজন শ্রেষ্ঠতম মুজাহিদ, আফগান জিহাদে তিনি শহীদ হয়েছেন, ভারতীয় উপমহাদেশে আল কায়দার আমির ছিলেন মাওলানা হাশিম রাহিমাহুল্লাহ। উনি ওনার তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল বইয়ে 84 এবং 85 পৃষ্ঠায় যে বিষয়টা এনেছেন, সেখানে উনি লিখেছেন যে তারপর হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাহক হবেন। মানে এখানে হাবিবুল্লাহ মানে আমরা জানি হাবিবুল্লাহ হচ্ছে ইমাম মাহমুদের উপাধি, তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাহক হবেন। তো আর হাদিসে বলা ছিল আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নেতা বা কোনো ইমাম থেকে থাকে, আর আমরা জানি আর এই মাওলানা হাশিমের এই জায়গা থেকেও বোঝা যায় হাবিবুল্লাহ, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ হচ্ছে সেই ব্যক্তি। সুতরাং আসুন, হাদিসের আলোকে সমাধান খুঁজে নিয়েছি, সুতরাং সেটার উপর আমল করা শুরু করি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।